যখন আমাদের কারোর প্রতি অ্যাট্রাক্টেড হই বা কারোর প্রতি ভালোবাসা আসে বা আমাদের প্রচুর ক্রাশ থাকে চারিদিকে, তো যখন আমাদের একটা সুন্দর ভালোবাসার আমরা সম্পর্কে যাই, তখন আমাদের পেটের মধ্যে অদ্ভুত কিছু অনুভূতি হয় না? মনের মধ্যে দেখো অনেক রকমের প্রজাপতি বেশ উড়ে বেড়ায়। ঠিকঠাক খিদে আসে না, খাওয়ার খেতে অনীহা বা আমাদের ঘুমটাও কিন্তু কমে যায়। তো প্রশ্ন হচ্ছে কেন? আমি জানি তোমরা সবাই জানি যে অ্যান্সারটা বা উত্তরটা করতে পারবে। ইয়েস, একদম ঠিক ধরেছো। উত্তর হচ্ছে হরমোনস, হরমোনস অ্যান্ড হরমোনস। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবিএসসি বলা। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। একটা সুন্দর একটা টপিক নিয়ে বা আমাদের সবার একটা পরিচিত টপিক নিয়ে আজকে তোমাদের হাজির হয়েছি, যেখানে আমরা দেখব যে আমাদের ভালোবাসার হরমোন কি, এবং সেখানে আমরা আরও দেখব যে আমাদের শরীরের প্রত্যেকটা হরমোন কি কিভাবে কাজ করে এবং তোমাকে কি কি ফিল করায়। সো চলো দেরি না করে একদম ঝটপট আমরা ঢুকে যাই মেইন টপিকে। তার আগে তোমাদের একটুখানি জাস্ট ছোট্ট করে বলে দিই, আমি জানি তোমাদের সবার ভালোবাসার চ্যানেল হচ্ছে আমাদের ওয়াইটি চ্যানেল ডব্লিউবিএসসি বলা, এবং তোমাদের ডব্লিউবিএসসি বলাতে তোমাদের প্রচুর পেড ব্যাচ আছে। যার যেরকম তোমাদের এম, সেই এম অনুযায়ী তোমরা ব্যাচ ডিটেলস দেখতে পারো, এবং সেখানে তোমাদের সাথে কিন্তু এই প্রাইসগুলো আছে, যার যেটা সুবিধা সেই ব্যাচে অ্যাভেল করতে পারো। তো চলো আর দেরি না করে সরাসরি ঢুকে যাই আমাদের টপিকে। কুছ কুছ হোতা হে রাহুল, তুম নেহি সমঝোগে। হ্যাঁ, এখানেও কিন্তু এসআরকে। রাহুলও বুঝতে পারতো কিছু কিছু কথা যদি রাহুলের হরমোন অঞ্জলির মতো অ্যাক্টিভ হতো। অবশ্য আমরা পরে মুভিতে দেখেছিলাম যে রাহুলেরও হরমোন কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছিল। তো চলো আজকে আমরা পড়বো আমাদের পিয়ারওয়ালি হরমোন বা ভালোবাসার হরমোন সম্পর্কে। ভালোবাসা একটি অদ্ভুত অনুভূতি বা সুন্দর একটা অনুভূতি। যখন আমাদের কাউকে ভালো লাগে বা কারোর দিকে অ্যাট্রাক্টেড হই, তখন আমাদের শরীরে ডোপামিন হরমোনের লেভেল কিন্তু ভীষণভাবে বেড়ে যায়। ডোপামিন হরমোন তোমার হৃদয়কে বা আমাদের হার্ট বিট বা হার্ট রেটকে দেখবে প্রচণ্ড বাড়িয়ে দেয়। তার জন্য বেশ আমরা যখন ভালোবাসার একটা সুন্দর অনুভূতিতে যাই, সারাক্ষণ দেখবে আমাদের হার্টবিটটা ধকধক করে বা আমাদের হার্টবিট রেটটাও বেশ বেড়ে যায়। যখন আমরা রিলেশনশিপে আসি, তখন দেখো আমাদের শরীরে সেরোটোনিন হরমোনের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং সে তোমাকে একটা গুড ফিল করায় বা সবসময় তোমার মুডকে বা তোমার সময়টা বেশ সুন্দর একটা ভালোভাবে কাটে। ভালোবেসে যখন কেউ কাউকে টাচ করে দেখো, তখন আমাদের শরীরে অক্সিটোসিন হরমোন বা লাভ হরমোন যেটাকে আমরা বলা হয়, এই অক্সিটোসিন হরমোনকে আমরা বলি লাভ হরমোন। সেই হরমোনের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য তোমার একটা সম্পর্কের বিশ্বাস নামক কথাটা আসে, এবং তখন আমরা এই সম্পর্কটাতে বা সেই ছেলেটি বা মেয়েটিকে আমরা বিশ্বাস করতে শুরু করি। কিন্তু যখন ব্রেকআপ হয়, তাহলে ব্রেকআপ মানে দেখো আমাদের সেই মন খারাপ, কান্নাকাটি, একটা অদ্ভুত একটা তোমার টানাপোড়েন চলে, এবং ব্রেকআপের জন্য দেখো তোমার অক্সিটোসিন এবং ডোপামিন হরমোন প্রচণ্ড পরিমাণে কমে যায়, এবং রেজাল্ট হচ্ছে আনহ্যাপিনেস এবং তার সাথে ডিপ্রেশন। এই একটা সম্পর্ক যখন ব্রেকআপ হয়, তখন আমরা প্রত্যেকে জানি যে সেখানে প্রচুর পরিমাণে কষ্ট অনুভূতি হয় দুজনের ক্ষেত্রেই, এবং সেই একটি ব্রেকআপ থেকে বেরোতে আমাদের অনেকটা কিন্তু সময় লেগে যায় বা স্থিতিশীল অবস্থায় আসতেও অনেক টাইম লেগে যায়, এবং আমরা তখন এতটাই ডিপ্রেশনে চলে যাই বা এতটাই কান্নাকাটি করি যে তখন আমাদের সারাক্ষণ গান করি বা আমাদের কিছু কিছু স্যাড সং মনে হয়, যার মধ্যে একটা ফেমাস হচ্ছে তুঝে ইয়াদ না মেরি আই কিসি সে আব ক্যা কহনা। তো এখানে দেখো অঞ্জলির যে অবস্থা হয়েছিল, সেই অবস্থা আমরা প্রত্যেকেই কিছু না কিছু প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় প্রত্যেকে ফেস করেছি। আমাদের খুশি, রাগ, প্রচন্ড পরিমাণে খিটখিটে হয়ে যাওয়া, সমস্ত কিছুর মূলে কিন্তু আছে হচ্ছে একইভাবে হরমোন। যখন আমরা কোনো একটা ভূতের মুভি দেখি এবং প্রচন্ড পরিমাণে ভয় পাই, সেখানেও কিন্তু হরমোন তোমাকে বাঁচাচ্ছে। বা যখন আমরা প্রচন্ড আনন্দের মুভি দেখি বা প্রচুর একটা কমেডি মুভি দেখি, প্রচন্ড হাসি, সেখানেও কিন্তু তোমাকে তোমার হরমোন রিলিজ করছে।
এবং যখন কোনো মুভি দেখে আমরা ইমোশনাল হয়ে যাই এবং কান্নাকাটি করে ফেলি, সেখানেও কিন্তু হরমোন তোমাকে সাহায্য করছে। তার মানে বলতে পারো সবকিছুর মূলে কিন্তু আছে হরমোন, এবং হরমোন তোমাকে বিপদ থেকে বাঁচাতেও সাহায্য করে। তো কিভাবে আমরা একটু ঝটপট দেখে নিই। তো ধরো তুমি অনেক সময় ধরো পাহাড়ে উঠছো বা ট্রেকিং করছো, তো অনেক সময় কি হয়, পাথরগুলো আলগা থাকার জন্য ধপ করে কিন্তু আমরা অনেক সময় মাটিতে পড়ে যাই, এবং অনেকের দেখেছো তোমাদের মৃত্যুও হয়ে যায়, আমরা খবরে শুনতে পাই। তো যখন দেখো এরকম পাহাড়ে ওঠাকালীন যখন একটু কিছু পাথর আলগা হয়ে যায়, তখন আমরা ঝুলতে থাকি, এবং আমরা কিন্তু আমাদের শরীর কিন্তু চট করে হেরে যায় না, আমরা শেষ বিন্দু অবধি কিন্তু লড়াই করে বাঁচতে থাকি। এবং যখন আমরা এরকম ঝুলতে থাকি, তখন তোমাদের মস্তিষ্ক সিগন্যাল কাকে দিচ্ছে দেখো, আমাদের কিডনির উপরে থাকা অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে, এন্ড দিস গ্ল্যান্ড ইজ অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড তখন কাকে অ্যাক্টিভেট করছে, দ্য হরমোন ফেমাস, প্রত্যেকের নাম যেন অ্যাড্রিনালিন, যেটা আমরা পড়েছি আপদকালীন বা বিপদকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন। তো এই এমার্জেন্সি হরমোন অ্যাক্টিভেট হওয়ার জন্য আমরা হঠাৎ করে প্রচুর পরিমাণে একটা শক্তি পেয়ে যাই, এবং তখন আমরা দেখা যায় যে পাহাড়ের ঠিকঠাক জায়গায় কিন্তু উঠে যাই। কিন্তু যতটা পরিমাণে এই হরমোন আমাদের হঠাৎ করে একটা শক্তি দেয়, ঠিক তারপরেই আমরা সেই ততটাই শক্তি কিন্তু নষ্টও করে ফেলি, বা বলতে পারো সেই শক্তিটা কমেও যায়, এবং যেটাকে আমরা তৎকালীন ভাষায় তোমাদের সবার ফেভারিট নাম দেখো যে অ্যাড্রিনালিন হ্রাস বলা হয়। এই অ্যাড্রিনালিন হ্রাসের জন্য মানুষ কত কিছু না করে। কারুর অ্যাড্রিনালিন বেশ স্ট্রং, বা বলতে পারো কারুর অ্যাড্রিনালিন বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড এতটাই স্ট্রং যে এই সমস্ত অ্যাডভেঞ্চারগুলো তারা করতে ভীষণ ভালোবাসে। আর যাদের নেই, আমি এক্সাম্পল, তারা কিন্তু অতটা অ্যাডভেঞ্চার পছন্দ করতে পারে না। সো অ্যাড্রিনালিন হ্রাসের জন্য দেখো মানুষ কি করছে, এটা হচ্ছে বাঞ্চি জাম্পিং, মানে পাহাড় থেকে ঝাঁপ দেয়, অনেকেই অ্যাডভেঞ্চারগুলো ভীষণভাবে পছন্দ করে। বা দেখো প্যারাগ্লাইডিং, তোমরা অনেক সময় শুনতে পাও যে ঋষিকেশ বা অন্যান্য জায়গায় প্যারাগ্লাইডিং করতে গিয়ে দেখা যায় মানুষ মারা যায়। এবং এছাড়াও আর একটি ফেমাস দেখো, দিস ইজ দ্য রোলার কোস্টার। চড়েছো নাকি জানিও, কিন্তু রোলার কোস্টার, এই রোলার কোস্টারেও কিন্তু একদম নিচ থেকে একদম টপে তুলে দেয়, সেখান থেকে আবার নিচে ফেলে। তো কেউ কেউ এগুলোকে ভীষণভাবে এনজয় করে। বা নাগরদোলা, মেলাতে অনেকেই তোমরা নাগরদোলা চড়েছো, ঠিক আছে? তো উঁচু জায়গা থেকে নিচু জায়গায় অনেকেই খুব এনজয় করে, আবার অনেকের হার্ট কিন্তু ততটা স্ট্রং নয়, তাই জন্য এই অ্যাক্টিভিটিগুলো করতে পারে না। তো এই সমস্ত অ্যাক্টিভিটির জন্য মেন দায়ী হচ্ছে দ্যাট ইজ দ্য অ্যাড্রিনালিন হ্রাস। যাদের এই অ্যাড্রিনালিন হ্রাস প্রচন্ড হাই থাকে, তারা এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করতে ভালোবাসে, আর যাদের কম থাকে তারা কিন্তু ভয় পায়। বেসিক্যালি অ্যাড্রিনালিন হ্রাস মানে হচ্ছে অ্যাড্রিনালিন বেড়ে যাওয়া। তো মস্তিষ্ক যদি দেখে যে তুমি কোনো ডেঞ্জার সিচুয়েশনে আছো, তখন কি করছে, এই হরমোনকে অ্যাক্টিভ বেশি করে দেয়, এবং যার জন্য দেখবে এই সময় এই অ্যাড্রিনালিন হ্রাস বেশি হলে অনেকের হার্টবিট প্রচন্ড পরিমাণে ফাস্ট হয়ে যায় বা দ্রুত চলাচল করে, অনেকের প্রচন্ড ঘামে, এরকম একটা সিচুয়েশনে প্রচন্ড ঘাম হয়, বা অনেকের দেখবে শ্বাস প্রশ্বাস প্রচন্ড জোরে জোরে হয়, বা ব্রিদিং রেটটাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। ওকে, এবং দেখে নাও এই এক্সাইটমেন্টটাও কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর বেশি হয়। তো এই তো গেল তোমাদের পেয়ারবালি হরমোন বা ভালোবাসার হরমোনের কথা। এছাড়াও আমাদের শরীরে আরো কিছু হরমোন আছে, যাদের কাজগুলো আমরা কিন্তু চট করে দেখে নিই। ছোট থেকে যখন আমাদের বড় হই, লম্বা হই, সেই লম্বা হওয়ার পথের জন্য দায়ী হচ্ছে সোমাটোট্রপিন বা এসটিএইচ নামক হরমোন, যেটা তোমাদের বৃদ্ধিতে সহায়ক হরমোন। এছাড়াও দেখো একইভাবে বড় হওয়ার পথে একটি ছেলে এবং একটি মেয়ে সম্পূর্ণভাবে আমরা আলাদা হই, কারণ আমাদের সেক্স গ্ল্যান্ডগুলো আলাদাভাবে তৈরি হয়। তো ছেলেদের ক্ষেত্রে দেখো টেস্টোস্টেরন হরমোন, এবং মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন হচ্ছে সেক্স হরমোন, মানে সেক্সুয়াল গ্ল্যান্ডগুলোকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে শুক্রাশয় এবং ডিম্বাশয়কে। এছাড়াও মেলাটোনিন, ডোপামিন, এগুলো হচ্ছে স্লিপ হরমোন, যেটা আমাদের মস্তিষ্ক থেকে বেরোচ্ছে এবং যেটা আমাদের ঘুমটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে। এছাড়াও থাকে দেখো আমাদের এন্ডোক্রিন গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডের কথা না বললেই নয়, দ্যাট ইজ দ্য, বাংলায় আমরা প্রত্যেকে পড়েছি, এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে মেন, কারণ এখান থেকেই সমস্ত হরমোনস গুলো রিলিজ হয়।
এত হরমোন নিয়ে আমরা পড়াশোনা করেছি, কিন্তু অ্যাকচুয়ালি হরমোন কোন গ্রন্থি থেকে বেরোয় সেটা দেখো, এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। কতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আছে জাস্ট দেখে নাও। এটা হচ্ছে, বুঝতেই পারছো, ওভারি মানে মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়, ছেলেদের ক্ষেত্রে অলরেডি বললাম টেস্টিস, এখান থেকে টেস্টোস্টেরন বেরোচ্ছে। এছাড়াও দেখো দিস ইজ দ্য প্যানক্রিয়াস, অগ্নাশয়। কিডনির ওপরে পড়ে নিলাম অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যেখান থেকে অ্যাড্রিনালিন হরমোন বেরোচ্ছে। এটি হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। ওকে, এটা বিখ্যাত। আমি জানি তোমাদের অনেকের কোশ্চেন থাকে থাইরয়েড নিয়ে, কোনো সময় একটা পুরো থাইরয়েডের ডিটেলস বলবো যে কিভাবে মেয়েদের উপর বা কিভাবে ছেলেদের উপর প্রভাব পড়ছে, বেশি থাইরয়েড বা কম থাইরয়েড। ওকে, আর মাথাতে থাকছে দ্যাট ইজ দ্য পিটুইটারি গ্রন্থি। ওকে, সো পিটুইটারি গ্ল্যান্ড নামটা আমরা ছোট্টবেলা থেকে সবাই মোটামুটি পরিচিত। তো এই দেখো মস্তিষ্ক, তো মস্তিষ্কের মধ্যে আছে পিটুইটারি গ্রন্থি, যেটি সমস্ত হরমোনের রেগুলেশনগুলোকে কন্ট্রোল করে, বা বলতে পারো ম্যাক্সিমাম হরমোন এখান থেকে রিলিজ হয় এবং সেটি কন্ট্রোল করে। তাই জন্য পিটুইটারি গ্রন্থিকে আমরা বলতে পারি মাস্টার গ্ল্যান্ড। তার মানে বুঝতে পেরেছো, পিটুইটারি গ্রন্থি হচ্ছে একমাত্র গ্রন্থি যেটা তোমার তনকো মনসে কানেক্ট করে। তাই জন্য আমরা বলি না যে একটা ভালোবাসার সম্পর্ক মানে সেটা মন এবং মস্তিষ্ক দুটোই কিন্তু জোড়া লাগে। তাহলে আজকের ভিডিওতে আমরা অনেকগুলো হরমোন পড়ে ফেললাম, অক্সিটোসিন, ইস্ট্রোজেন, সেরোটোনিন, টেস্টোস্টেরন, মেলাটোনিন, ডোপামিন, দেয়ার আর সো মেনি হরমোনস। তাহলে বুঝতে পেরেছো, আলটিমেটলি সমস্ত কিছু, কাউকে ভালো লাগা থেকে শুরু করে, কারোর প্রতি ক্রাশ থেকে শুরু করে, কারোর প্রতি অ্যাট্রাকশন থেকে শুরু করে, ইভেন আমরা প্রচন্ড যখন মুড অফ করছি, আমরা যখন কাউকে বকাবকি করছি, প্রচন্ড মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, বা যখন ব্রেকআপ হয়ে যাচ্ছে, এই সব কিছু কিন্তু আমাদেরকে কন্ট্রোল করছে হরমোন। কিন্তু আমরা খুব সহজেই একটি ছেলে বা মেয়েকে দোষ দিয়ে ফেলি যে মেয়েটি খারাপ বা ছেলেটি খারাপ, বাট অ্যাকচুয়ালি আমাদের দোষ দেওয়া উচিত ব্লেম অন ইউর হরমোনস। আমি সবসময় তোমাদের ক্লাসে বলি, ডোন্ট ব্লেম অন ইউ, ব্লেম অন ইউর হরমোন। এই সমস্ত কিছু হরমোনের জন্যই কিন্তু আমাদের মুডের এইরকম দফা রফা বা 12টা বেজে যায় বলতে পারো। তাহলে সমস্ত হরমোনগুলো মোটামুটি আমরা ছোট্ট করে একটু দেখে ফেললাম। তাহলে এবার এরপর যখন কোনো পার্টনারকে বা কোনো কাউকে যখন দোষ দেবে, তার মানে ভাববে সেই মেয়েটি বা ছেলেটির যে চারিত্রিক বৈশিষ্ট্য বা তার যে বিহেভিয়ার বা ব্যবহার, তার সমস্ত কিছু কিন্তু তার পেছনে কে কাজ করছে, মাস্টার মাইন্ড, দ্যাট ইজ দ্য হরমোনস। অবশ্য এই সবকটা কিন্তু অনেকগুলো আছে যারা কিন্তু নিউরো ট্রান্সমিটার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। শেষে আরেকটা কথা অবশ্যই বলবো, প্রত্যেক দিন আমাদের অ্যাপে বলো বা ইউটিউবে বলো, তোমরা প্রচুর প্রচুর পরীক্ষা রিলেটেড ক্লাস করছো। এর মাঝখানে এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আশা করি তোমাদেরকে কিছু জানতে পারছো বা তোমাদের এন্টারটেন করতে সাহায্য করছে। তাহলে প্রত্যেক ভিডিওর শেষে আমরা যে বলি এটা কি ডব্লিউবিসিএস পরীক্ষায় আসবে, সেটা নাইবা বললে, কারণ আমরা এরকম কত কিছু সময় নষ্ট করি ফেসবুকে বা আমাদের ইনস্টাগ্রামে অনেক রিলস দেখে। তো সেগুলো যখন পরীক্ষায় আসে না, তাহলে এটা নাইবা বললে, কারণ আমাদের এইটুকু লাইফে বা জীবনে চলার পথে প্রত্যেকে এই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাগুলো আমরা অলরেডি অর্জন করছি বা অর্জন করে চলছি। সেগুলোর পেছনে কারণ কি সেটাই তোমাদের কাছে একটু বলার উদ্দেশ্য। অ্যান্ড বায়োলজি বা জীবনবিজ্ঞান সাবজেক্টটাই হচ্ছে আমাদের ভালোবাসার একটা সাবজেক্ট। সেই জন্য তোমাদের এই ভালোবাসার পেছনে কে দায়ী সেটা নিয়ে তোমাদের একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। ভালো থেকো, দেখা হবে অন্য কোনো সেকশনে।